রানা রৌফ, যার আরও একজন শাগরেদ গ্রেপ্তার। রিষড়া থেকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করলো এসটিএফ। রিষড়ার সন্ধ্যাবাজার থেকে গ্রেপ্তার তপসিয়ার যুবক, ধৃতের নাম জাফর শাম ওরফে সানি। সূত্রের খবর, পাকচর আইএসআই এজেন্ট রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে গত 12ই আগস্ট হাবড়া থেকে গ্রেপ্তার করে এসটিএফ। আর পাকিস্তান থেকে নেপাল হয়ে ঢুকেছিল এই রানা। তারপর থেকেই একের পর এক গ্রেপ্তার। তপসিয়ার ইমরান হোসেনের খোঁজ পায় ইমরান। রানার ভারতীয় নথি বানাতে সাহায্য করেছিল। এরপর তপসিয়ার বাসিন্দা ইজাজ আলী, যাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তপসিয়ায় আর এক যুবক জাফর শাম ওরফে সানিকে রিষড়া থেকে গ্রেপ্তার করা হলো। এই রানার নেটওয়ার্কে এই সানি কাজ করত। আর হাওড়ার শালকিয়ায় রানাকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এসটিএফ সূত্রে কি জানা যাচ্ছে? একেবারে রিষড়া থেকে পাকিস্তান যোগ। একেবারে ওয়াহাব আলম ওরফে সানি, তাকে বেঙ্গল পুলিশের এসটিএফ তারা গ্রেফতার করলো রিষড়া থেকে। এবং যেটা আমরা জানতে পারছি যে মূলত এই ব্যক্তি সানি ওরফে ওয়াহাব আলম, সেই কিন্তু রানা রফকে একেবারে নেপাল থেকে ভারতবর্ষে প্রবেশ করতে সাহায্য করেছিল এবং তার উদ্যোগেই এই কাজ হয়েছিল, এমনটাই তদন্তকারীরা জানতে পারে। এর আগে আমরা দেখেছিলাম যে ইজাজ এবং ইমরান দুজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এই সানির নাম উঠে আসে এবং এই সানি এরকম আরো কতজন রানা রফকে ঠিক এভাবেই নেপাল থেকে ভারতবর্ষে প্রবেশ করিয়েছে, সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই সানি, তার কিন্তু এই নেপাল বর্ডারে ভালো পরিচিতি রয়েছে এবং সেটার সুযোগ নিয়েই কার্যত সে এই রানা রফকে ভারতে প্রবেশ করিয়েছিল, এমনটাই এসটিএফ জানতে পেরেছে। তারপরে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই এসটিএফ সূত্রের খবর। বিক্রম, সঙ্গে থাকো। অর্থাৎ এই সানি রানা রফকে নেপাল থেকে ভারতে ঢুকতে সাহায্য করে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে হাওড়ার শালকিয়ায় রানাকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। কিভাবে যুক্ত ছিল সেটা স্পষ্ট। এবার কিভাবে কাজ করত রানা সঙ্গে সানি, সেটাই তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষ। তপসিয়ায় আর এক যুবক জাফর শাম ওরফে সানি, যাকে আজকে গ্রেপ্তার করলো এসটিএফ। রানার নেটওয়ার্কেই কাজ করত সানি এবং জঙ্গি মডেলে আরও একটা নাম সানি, যাকে গ্রেপ্তার করা গেল। গত 12ই আগস্ট রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে হাবড়া থেকে গ্রেপ্তার করে এসটিএফ। পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল রানা। আর এই রানাকে সানি সাহায্য করে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকতে এবং সে তাকে রিষড়ায় একটি কারখানায় কাজ পাইয়ে দেয়। এভাবেই চলছিল এবং তারপর এরই বলা যেতে পারে সমান্তরাল ভাবে কাজ চলছিল জঙ্গি মডেলের। এই নেটওয়ার্ক কিভাবে কাজ করে আগেও আমরা শুনেছি। এসটিএফ এর তদন্তে যে তথ্য উঠে এসেছে, সেখানে যে নেটওয়ার্কের কথা উল্লেখ রয়েছে, সেই নেটওয়ার্কে সানিও কাজ করত। তপসিয়ার বাসিন্দা ইজাজ আলীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। আর এবার আর এক নাম সানি, জাফর শাম ওরফে সানিকে রিষড়া থেকে গ্রেফতার করা হলো। সরাসরি কথা বলবো, এবার রয়েছেন প্রতিনিধি বিধান সরকার। বিধান, এই যে সানিকে গ্রেফতার করা হয়েছে, রানার সঙ্গে এ যুক্ত ছিল কিভাবে? না, রানাকে নেপাল থেকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল এবং নেপাল বর্ডারে তার বেশ যোগাযোগ রয়েছে, তার জানাশোনা রয়েছে। কিভাবে এই সানিকে গ্রেপ্তার করা গেল? প্রতিবেশী যারা রয়েছে, পরিবারের লোকজন, কারোর কাছ থেকে কিছু জানা যাচ্ছে? এবং যে মুহূর্তে তাকে গ্রেপ্তার করালো সেই মুহূর্তটা কি ছিল? কিভাবে তার খোঁজ পাওয়া গেল? সবটাই দেখো মধুবন্তী, গতকাল রাত 11টার পরে রিষড়ার এই সন্ধ্যাবাজার, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সন্ধ্যাবাজার থেকে সানিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। এবং যেটা জানা যাচ্ছে যে সানি একটা সময়ে এই সন্ধ্যাবাজারের পাশেই গান্ধী সড়ক রয়েছে, সেই গান্ধী সড়কে সপরিবারে ভাড়া থাকতো এবং বছর 7 আগে তারা এখান থেকে তপসিয়া চলে যায়। এবং রৌফ রানা, পাকিস্তানি যে গুপ্তচর, সেই রৌফ রানার সঙ্গে তার একটা যোগসূত্র রয়েছে, এমনটা জানতে পারার পর তার খোঁজ চালাচ্ছিল এসটিএফ। এবং এই সানি, সে কিন্তু তপসিয়া ছেড়ে পুরনো তার জায়গা যে রিষড়া, সেই রিষড়াতে চলে আসে এবং সেখানে সে আত্মগোপন করার চেষ্টা করছিল, নাকি এখান থেকে সে অন্য কোথাও পালানোর চেষ্টা করছিল, সেটা খতিয়ে দেখছে এসটিএফ। তবে এই যে জায়গা আমি এখানে রয়েছি, তোমাকে দেখাতে চাইবে, এই যে একটা চাবি তালার দোকান রয়েছে, এখানে একজন চাবিওয়ালা রয়েছেন ভিকি। সেই ভিকি এইখানে সেই সময় ছিলেন এবং তার থেকে মোবাইল ফোন নিয়ে
সানি তার বাড়িতে ফোন করে স্ত্রীকে এবং তার সন্তানদেরকে দেখে রাখার কথা বলেন। বিকি যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রেবেলায় এখানে রাস্তাঘাট মোটামুটি তখন ফাঁকা হয়ে গেছে এবং এই রাস্তার ঠিক এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে বিকি দাঁড়িয়েছিলেন, সেই সময় হঠাৎ করেই সানি এখানে এসে পৌঁছায় এবং সে জল খেতে চায়। তাকে জল খেতে দেওয়ার পরে সানি তার থেকে মোবাইল চায়, যে বলে যে তার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই সে বাড়িতে কথা বলবে। সে বিকির থেকে ফোন নেয় এবং ফোন নিয়ে সে বাড়িতে যখন কথা বলে, শেষ করে কথা, তারপরেই এখানে দেখা যায় যে গাড়ি করে এসডিএফ এর যারা আধিকারিক রয়েছেন তারা এখানে এসে পৌঁছান এবং সরাসরি একেবারে এখান থেকে সানিকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যান। এবং শুধু বিকি নয়, এই এলাকার যারা প্রতিবেশী রয়েছেন, সানির প্রতিবেশী, একসময় তারা দেখেছেন সানিকে, তারা কিন্তু এই ঘটনা শোনার পর অবাক হয়েছেন। কারণ সানির যে পরিবার, তার বাবা এখানে একসময় জুট মিলে কাজ করতেন, যেটা জানা যাচ্ছে। পাশাপাশি সানি এখানে যে গদি তৈরির যে কাজ, অর্থাৎ সোফার যে গদি তৈরি হয় সেই কাজ তিনি করতেন। স্বাভাবিকভাবেই কিভাবে এই পাকিস্তানি যে চর রয়েছে বা যাকে বলা হচ্ছে আইএসআই এজেন্ট, সেই রউফ রানার সঙ্গে কিভাবে তার যোগসূত্র তৈরি হলো সেটা যেমন একটা দেখার বিষয়। পাশাপাশি তাকে এই রউফ রানা যখন কাঠমান্ডু হয়ে কলকাতায় আসে, তাকে নানাভাবে সাহায্য করার অভিযোগ রয়েছে সানির বিরুদ্ধে। সে তার যে সমস্ত 4G কাগজপত্র, এই জায়গা থেকে বিধান তুমি যে চাবির দোকান দেখাচ্ছ এবং তুমি বলছিলে যে যার দোকান তার সঙ্গে গতকালই সানির কথা হয়, তার ফোন থেকে সে ফোন করে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে। আমরা কি একটু ভিকির সঙ্গে কথা বলতে পারি? তিনি কি রয়েছেন সেখানে? এই মুহূর্তে এখানে যে দোকান রয়েছে সে দোকানে বিকি নেই, কিন্তু অন্য একজন রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এখানে তো দোকানে বিকি থাকে, তো কালকে কি হলো? আমি ছিলাম না এখানে, আমি ওই দোকানে চাবি কাটছিল। আচ্ছা, কার দোকান? বিক্রি দোকানে। বিকির দোকান। বিকি রাত্রিবেলা যখন ছিল, যখন ওই সানি এলো, তখন কি বিকি এখানে ছিল? বিক্রি ছিল, ওর থেকে কথা হচ্ছিল, আমি তো গেছিলাম চাবি কাটতে। ওর মোবাইল নিয়ে বাড়িতে কথা বলেছে সানি? হ্যাঁ, ওর থেকে কথা করেছিল, সন্ধ্যে থেকে ও বাড়ি থেকে কথা করেছে, আমি গেছিলাম চাবি কাটতে। আচ্ছা, কটার সময় দোকান বন্ধ হয়? 9টা। ও রাত 11টার পরে বললো এখানে এসে? হতে পারে, ও যেখানে দাঁড়িয়েছিল, বিক্রি এখানে দাঁড়িয়েছিল, ওর থেকে কথা হয়েছে। বিকির বাড়ি কোনটা? বিক্রি বাড়ি 8 নম্বর বিমান রোডে কাছে। এই রিসরাতেই বিকির বাড়ি এবং সে এইখানে দোকান 9টা সাড়ে 9টার সময় বন্ধ করে বাড়ি যায়, কিন্তু গতকাল সে এখানে ছিল। এবং যেহেতু সানি এই এলাকারই একটা সময় বাসিন্দা ছিলেন, স্বাভাবিকভাবে তাকে অনেকেই চেনে। বিকি যেমন তার প্রায় সমবয়সী হবে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার প্রতিবেশী যারা, তারা কিন্তু যখন জানতে পারলেন যে পাক গুপ্তচরের সঙ্গে যোগসূত্রে সানিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, তখন তারা স্বাভাবিকভাবেই হতবাক হয়েছেন। মধুবন্তী, ধন্যবাদ বিধান। সরাসরি ছিলেন প্রতিনিধি বিধান সরকার। এবার যে ভিকির কথা আমরা বলছিলাম, চাবির দোকানের যিনি মালিক ভিকি, যার কাছ থেকে ফোন নিয়ে সানি কথা বলে পরিবারের সঙ্গে, ভিকি কি বলছেন শোনাবো। আমি এইখানে থাকি, ঠিক আছে, তো ওই দোকান ওর ওইখানে ছিল আগে 7 সাল আগে, 8 সাল আগে এইখানে থাকতো। কোথায় থেকে এসছে বলেছে আমার মোবাইলে চার্জ নেই, আপনি আমাকে ফোন রাখতো, কোথাও করবো। ও ফোন ওয়াইফকে করেছে, তারপরে এসেছে, অফিসার ধরে নিয়ে চলে গেছে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশন দরকার আছে, এটা নিয়ে আলোচনা বহুদিন ধরে হচ্ছে। তখন কোনো ক্রস বর্ডারে ইন্টেলিজেন্স আসে, সেটা যেন লোকাল পুলিশরা জানে, লোকাল পুলিশের ইন্টেলিজেন্স যেন ঠিকঠাক করে সেন্ট্রাল এজেন্সিসরা জানে। এই ব্রিজিংটা যতক্ষণ না হচ্ছে, এই গ্যাপগুলোকে ব্যবহার কিন্তু এরা করেই চলবে, এবং যত এই গ্যাপগুলোকে এরা ব্যবহার করবে তত পাওয়ারফুলি এরা দিনের পর দিন এই পেনিট্রেশন টেকনিকগুলো চালিয়ে যাবে। এই ব্রিজিংটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাক্টিভেট করতে হবে, তবেই সমাজের সব স্তরে গিয়ে আমরা এটাকে আটকাতে পারবো। জাফর শাহ ওরফে সানি, যাকে রিশরা থেকে গ্রেফতার করা হয়েছে, রানার নেটওয়ার্কে সে কাজ করত এবং রানাকে সে নেপাল থেকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল, এমনটাই এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। হাওড়ার শালকিয়ায় রানাকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল এই সানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।